হাজব্যান্ডের সঙ্গে বেড়াতে কার না ভালো লাগে। আর যাচ্ছি আমরা কুষ্টিয়ার ডিসি কোর্টে, মেলা হচ্ছে, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। বিভিন্ন ধরনের গাছ আছে, মাটির জিনিসপত্র আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কানির চ্যানেলে আপনাদেরকে স্বাগত। হাজব্যান্ড বাহিরেই ছিল, তাই আমার টুকটুকি মেয়েকে নিয়ে চলে গেলাম বাহিরে, কারণ আমার হাজব্যান্ড অপেক্ষা করছে। কুষ্টিয়ার ডিসি কোর্টে বৃক্ষরোপণ মেলা চলছে, তাই আপনাদের মাঝে শেয়ার করব যে কুষ্টিয়ার ডিসি কোর্টের মেলাটা কেমন হয়। বৃক্ষরোপণ মেলা এবং বই মেলা চলছে, এটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি চলে যাচ্ছি কুষ্টিয়া। আমি অলরেডি কুষ্টিয়া এটা বড় বাজারে চলে আসছি। এই তো কুষ্টিয়া বড় বাজারে দেখছেন অনেক কলা টলা বিক্রি করছে। এই তো কুষ্টিয়া বড় বাজারে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস, নারকেল যা চাইবেন তাই পেয়ে যাবেন এই বড় বাজারে। এবং পাইকারি জিনিস, যারা গ্রামগঞ্জে জিনিস মুদি দোকানে আর কি বিক্রি করে, এগুলো এই বড় বাজার থেকেই সব কিছু নিয়ে ওখানে সেল করে। তো এই যে আমরা আস্তে আস্তে বড় বাজারটা পার হয়ে চলে যাচ্ছি আমার টুকটুকি মেয়েকে নিয়ে। আমার মেয়েটা সব দোকানপাট চোখ মেলে তাকিয়ে দেখছে। আমাদের কুষ্টিয়া শহরটা কিন্তু খুবই নিরিবিলি। অন্যান্য শহর যেমন গ্যাঞ্জাম, মারামারি, মানে হানাহানি, এগুলো আমাদের কুষ্টিয়া শহরটাতে আমি দেখি না, খুবই কম, অনেক নিরিবিলি। আমাদের কুষ্টিয়াতে আল্লাহর রহমতে বন্যা নেই, কোনো কিছু নেই, অনেক ভালো লাগে আমাদের এই কুষ্টিয়া শহর। এই তো আমি মানে চলে যাচ্ছি কুষ্টিয়ার, এটা হচ্ছে এনএস রোডে, আমরা অলরেডি চলে আসছি এনএস রোডে। আর এই দেখুন বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ বই মেলা হচ্ছে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা চলে এসেছি কুষ্টিয়া ডিসি কোর্টের বৃক্ষরোপণ মেলাতে। এখানে কি গাছ লাগবে আপনার, ফুল ফল যা কিছু লাগবে সব কিছু আছে। এবং দেখুন এখানে ছোট ছোট মাছও অ্যাকুরিয়ামের জন্য সেল করতেছে, সেটা কিন্তু ন্যাচারাল মাছ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লেবু গাছ, আম গাছ, সব কিছু আছে যেটা লাগবে আপনার। এখনকার বর্তমান যে সিচুয়েশন, এখনকার মানুষ অনেক শৌখিন, তারা গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে, ছাদ বাগান করে, বেলকুনিতে গাছ আর গাছ। এই জন্য এমন কোনো গাছ নেই এখানে তারা রাখে নাই, সব ধরনের গাছ আছে। এই দেখুন ফল ধরে আছে, সেই গাছও আছে, ফল ফুল সব ধরে আছে। যাদের গাছ লাগবে, এই মেলাটি কমপক্ষে আপনার 15 দিন চলবে। কুষ্টিয়ার ডিসি কোর্ট প্রাঙ্গণে মেলাটি চলছে। এই যে বেলি ফুলটা আমার অনেক পছন্দ, আমি নিতে চাইলাম, পরে যাওয়ার সময় আর মনে ছিল না। আর আমি এখনও গাছ টুকটাকি শুরু করেছি, এখনও শুরু হয় নাই, কারণ আমার নিজের সেরকম। এখানে এমনও গাছ আছে, দেখুন গাছ ভর্তি লেবু, এইরকম গাছও এখানে বিক্রি হচ্ছে। আর সুন্দর সুন্দর ফুল, খুবই সুন্দর আনকমন ফুলের গাছও এখানে ছিল। আমার মেয়েও দেখে অনেকটাই মজা পাচ্ছিল। আর সবাই দেখলাম ভরপুর কেনাকাটা করছে, কারণ সবাই এখন গাছ প্রেমী। সবাই ছাদ বাগানে বেলকুনিতে গাছ অহরহ থাকে সবারই, এমন কোনো মানুষ নাই যে গাছ পছন্দ করে না, গাছ লাগায় না। আমার হাজব্যান্ড ওইদিকে বসেছিল, আমার হাজব্যান্ডটিকে অবশেষে খুঁজে পেলাম। এই যে সে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর বড় একটি দিঘি, এখানে বসেছিল। আর এই যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন, এটা কুষ্টিয়া ডিসি কোর্টের মধ্যে আছে। এখানে বড় প্রাঙ্গণ, এখানে ঘুরে বেড়ানোর মতন যথেষ্ট জায়গা আছে। আমার মেয়ে কি কিনবে কি করবে সেটাই ভাবছে, কিন্তু বাসা থেকে বলে আসছে সে কিছুই কিনবে না, তাকে একটু ঘুরতে নিয়ে গেলে সেই হ্যাপি। এখানে খই মুরগি ভাজা পোড়া সব কিছুই আছে। মোটামুটি সুন্দর সুন্দর দোকানপাটও বসছে, বিভিন্ন রাইড আছে। আর এখানে আমি দেখতে পেয়েছি মাটির জিনিস। আর আমি মাটির জিনিস কিনি বা না কিনি, মাটির জিনিসপত্র দেখলে আমাকে খুব টানে, দেখতে ভালো লাগে। বাট এখানে দামটা বেশি চাচ্ছিল। একটা পাতিল আমার অনেক পছন্দ হয়েছিল, ছোট পাতিল, আমি কিনেও ছিলাম। এই যে এই পাতিলটা, হ্যাঁ, কিন্তু ভাইয়াটা দামটা বেশি চালো। আমি এর আগে কিনছিলাম এর থেকেও একটু বড় সাইজের, টাকাটা কম নিয়েছিল, কিন্তু এখানে একটু বেশি দাম নিচ্ছে। দেখুন হ্যারিকেন, সুন্দর সুন্দর টপ, সব কিছুই আছে। তারপর আপনার পানির যে ফিল্টার, এখানে পানিটা রাখলে যে বিশুদ্ধভাবে পানিটা ঠান্ডা পানি খেতে পারবেন। সুন্দর সুন্দর প্লেটগুলোরও দাম খুব বেশি চাচ্ছিলো, এর জন্য আর কি কেনা হয় নাই।
রিজনেবল প্রাইস হলে অবশ্যই কিনে নিতাম। দেখতে পাচ্ছেন শের, যাকে বলে চাউল মাপা শের, আগে গ্রামে মানুষ বলতো, সেগুলাও আছে। আর এই যে এখানে বিভিন্ন ধরনের চপ, চিংড়ির চপ, ডিমের চপ, খুবই লোভনীয় খাবার, ভালোই লাগছিল। আর আমরা ভাবলাম যে একটু সাইডে একটু খোলামেলা একটু ঘুরে বেড়াই, দিঘির সাইড থেকে ঘুরতেছিলাম। খুবই সুন্দর দিঘি, মানে সুন্দর বাতাস আসতেছিল, আর তারই পাশে আমরা ঘোরাঘুরি করছিলাম। খোলামেলাতে আসলে বেড়াতে অনেক ভালো লাগে। বাচ্চাদেরকেও নিয়ে বেড়াতে গেলে তাদের মানসিক বিকাশ ঘটে। শুধুমাত্র চার দেয়ালের মধ্যে থাকলেই কিন্তু আসলেই ভালো লাগে না, মেজাজ খিটখিটে, একটু বেড়াতে গেলেও মন ফ্রেশ লাগে, ভালো লাগে। সুন্দর সুন্দর ফুল, ভালোই লাগছিল। এখানে আরেকটা মেলা বসে, বাট এখানে এবার হচ্ছে বৃক্ষ মেলা বসে, আর এই মেয়েটাকে সবাই ফটোশ্যুট করছিল, বেশ কিউট মেয়েটা, ভালোই লাগছিল। আর এইদিকে কি যেন দেখতে পেলাম, আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খাবার কুলফি মালাই। চেয়েছি আমি, আমার হাজব্যান্ড কিনে কি করলো, সরাসরি তার মেয়ের হাতে দিয়ে দিল। তবে যাই বলেন, আমি আমার মেয়ের কাছ থেকে নিলাম, তবে অসম্ভব স্বাদ। 30 টাকা করে সবার কাছে সেল করতেছিল, বাট আমার হাজব্যান্ডের পরিচিত, তাই আমাদের কাছ থেকে 20 টাকা। এত স্বাদ, খুবই লোভনীয় এই কুলফি মালাইটা, খুবই সুন্দর। এই কুলফি মালাইটা যে খাবে সে কুলফি মালাইয়ের ফ্যান হয়ে যাবে, পুরা ফ্যান। এত কম দামে এত স্বাদের কুষ্টিয়া ডিসি কোর্টের এই কুলফি মালাই একবার খেলে আপনার বারবার খেতে মন চাবে। দেখুন, আমি একবার হচ্ছে আমার হাজব্যান্ড নিচে, আমি আমার মেয়ে ভাগাভাগি করে খেয়েছি, বাট ওটাতে আমার পোষায় নাই। মানে এত স্বাদ, কি বলবো আমি, মানে না খেয়ে পারলাম না, এতটাই স্বাদ। দামটাও কিন্তু খুব বেশি না, মাত্র 20 টাকায় এত স্বাদের খাবার কে খাবে না বলেন। এই তো আমাদের খুব অল্প সময়ের মধ্যেই ঘোরাঘুরি শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ার হচ্ছে NS রোডের দিকে। আর এইদিকে হচ্ছে আপনার ডিসি কোর্টে আমরা যে গিয়েছি সেই রাস্তাটা। তখন যাচ্ছিলাম আপনার অটোতে, বাট এখন বাসার দিকে রওনা দিয়েছি রিকশায় করে। আমাদের যে কুষ্টিয়া শহরের যে মেন রাস্তাগুলো, ওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম। আর সুন্দর রাস্তা, দেখতেও ভালো লাগবে যে কুষ্টিয়া শহরের রাস্তাগুলো কেমন, এগুলো আপনারা দেখে নিন। অনেক সুন্দর, অসম্ভব সুন্দর, ছোট ছোট দোকানপাট, খুবই সুন্দর পরিবেশ, নেই কোনো গ্যাঞ্জাম, মনোরম পরিবেশ। আমাদের কুষ্টিয়া শহরটা ছোট, ভালো লাগে খুবই। রাস্তার মাঝখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, আরও সৌন্দর্য হবে ইনশাল্লাহ। এই তো আমরা NS রোডের এখনও কাছাকাছি আসি নাই, সামনে তো গাছগাছালির রাস্তার সাইড, এগুলো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই যে কুষ্টিয়া শহরের এলোমেলো রাস্তা, এই যে মানে এলোমেলো রাস্তা না তো এলোমেলো অটো, কিন্তু আমাদের কুষ্টিয়া শহরে আসলে কি বলবে, এত অটো রিক্সা ঢুকে পড়েছে মানে বলার বাহিরে। এই যে এটা হচ্ছে জুলাই শহীদ চত্বর, এখানে আপনার বড় 3টা মূর্তি ছিল, সেটা ভেঙে এখন জুলাই শহীদ চত্বর করা হয়েছে। এই যে আশপাশের দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে ফোন রিকভার করা হয়, তারপরে ফোনের যে কোনো সমস্যা সমাধানের জন্য এখানে আপনারা, এই যে জুলাই শহীদ চত্বর, এখানে এসে আপনারা এগুলো ঠিক করতে পারবেন। যারা কুষ্টিয়ায় ফার্স্টে আসছেন তাদের জন্য এই যে এখানে আছে ফোনের দোকান, সুন্দর সুন্দর এখানে ফোন আপনারা কিনতে পারবেন, এই দোকানগুলো। আর এই তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। তবে যাই বলেন, বৃক্ষরোপণ মেলাটা কিন্তু ভালোই লেগেছে। আর এই তো প্রায় চলে আসছি আমাদের
কাছাকাছি যেখানে আমরা যেতে চেয়েছিলাম। জানি না আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে বা অন্যান্য ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে আসসালামু আলাইকুম আমার সালামের উত্তর দিবেন। যে আমার সালামের উত্তর দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে সে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছে, ঠিক আছে। আর বঙ্গবন্ধু মার্কেটের কাছাকাছি মনে হয় চলে আসছি, মানে পার হয়ে গেছি আর কি। বঙ্গবন্ধু মার্কেট পার হয়ে গিয়েছি, যে মার্কেটটায় খুবই মানে অনেক দামি দামি পোশাক আশাক এখান থেকে আমরা আর কি এখানে আর কি বিক্রি করে, কিনি না, কিনা বললে ভুল হবে। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।